একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। রেডি হয়ে নিয়েছি, চললাম কল্যাণী। কল্যাণী ভূতের রাজা দিল বর। সেখানে 20 বছরের বর্ষপূর্তি উপলক্ষে 20 রকমের মেনু দিয়ে একটা থালি সাজানো হয়েছে, আর সেখানেই অংশগ্রহণ করার জন্য চললাম। আর ওখানে গিয়ে আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব, সাথে থাকবেন। আর 20 রকমের মেনু দিয়ে যে থালিটা সাজানো হয়েছে তার প্রাইস মাত্র 200 টাকা। তো সাথে চলুন। বেরিয়ে তো করলাম দুপুর রোদে কল্যাণী, কিন্তু গিয়ে দেখতে হবে যে সিস্টেমটা কি। শুনেছি কুপনের ব্যবস্থা আছে, তো কুপন কাউকে একজনকে দিয়ে তুলে নেওয়া হয়েছে, তুলে নিয়েছি, কিন্তু বাদবাকি সিস্টেমটা কি গিয়ে জানতে হবে। আর সমস্তটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। এবার চলে এলাম ভূতের রাজা দিল বরে। আর গাড়ির থেকে নেমেই এত লম্বা লাইন, এত মানুষের ভিড়। এই গরম রোদের মধ্যে সব মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কারোর ফ্যামিলির লোক তো একজন দাঁড়িয়েছে, আর 5-7জন বাইরে কোথাও বা কোনো দোকানে বসে হাওয়া খাচ্ছে বা ঠান্ডা কিছু পানীয় খাচ্ছে, আর একজন করে লাইনে দাঁড়িয়ে আছে। এই লম্বা লাইন দেখে আমার চক্ষু চড়ক গাছ। তো আমি ভাবছি যে কোথায় এলাম, কি করব। তো যাই হোক, এই লম্বা লাইনের পেছনে আমরা লাইন দিয়েছিলাম, আর লাইন দিয়ে দেখলাম যে ভেতরে কি হচ্ছে ব্যাপারটা। তো একটু এখানে একজনকে রেখে আমরা একটু সামনে এগিয়ে গেলাম, যে দেখি ভেতরে কি হচ্ছে। এত লম্বা লাইন এই গরম রোদের মধ্যে, বুঝতেই পাচ্ছেন যে কি অবস্থা। কিন্তু আমাদের পরিচিত কিছু লোকের সাথে দেখা হয়ে গেল। আর দেখা হতেই আমার হাজবেন্ডকে বলছে, আপনারা এখানে কেন এসেছেন? এখানে যেগুলো দেখানো হয়েছে সেগুলো এখানে কিছুই দেওয়া হচ্ছে না, ঠিকঠাক মতো কিছু দেওয়া হচ্ছে না। একটা বাটি হয়তো ডাল দেওয়া হচ্ছে, সেখান থেকে বলছে 2জনকে শেয়ার করে খেতে। যেমন দেখানো হয়েছে তেমন কিন্তু কিছুই না। আর রান্না তো একদমই টেস্ট হয়নি। মানে যারা গেছে তারা আমাদের পরিচিত, মিথ্যে তো কোনো মতেই বলবে না, তাই ক্যামেরার সামনে ওনাদের আর দেখালাম না। কিন্তু আমি যেটুকুনি ভূতের রাজা দিল বর, যেখানে আমি এর আগেও খেয়েছি, রান্না যথেষ্ট টেস্টি আর ভীষণ আদর আপ্যায়ন করে সযত্নে খাওয়ায়। কিন্তু এখানে আজকে এত লোকের ভিড়ে হয়তো কিছু সমস্যা হলেও হতে পারে। আমার হাজবেন্ড এত লাইন দেখে বলছে আমি এখানে কোনো মতেই এত লাইন দিয়ে দাঁড়িয়ে খাবো না, কারণ এই করতে করতে এই লাইন শেষ হতে হতে আমাদের ওখানে ঢুকতে 6:30 থেকে 7টা-8টাও বাজতে পারে। তো সঠিকই বলেছে, প্রচুর লোক বাইরে দাঁড়িয়ে আছে। আর আমরা যদি লাইন দিয়ে খাওয়া দাওয়া করতে যাই তাহলে আমরা সন্ধ্যে 6:30-7টার সময় হয়তো ভেতরে গিয়ে পৌঁছাবো। আর বাইরের গ্লাসের বাইরে থেকে একটু ভেতরের চিত্রটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো যাই হোক, আমরা রিস্ক না নিয়ে অনেক খুঁজে কোথায় যাই ভেবে তো আমরা চলে এলাম ঢাকেশ্বরীতে। আমরা এখানে লাঞ্চ সারবো বলে মনস্থির করলাম, আর এখানে চলে এবার ভেতরে যাওয়া যাক। এবার ভেতরে গিয়ে দেখি ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন, নিজেও দেখি আর আপনাদের সাথে শেয়ার করি। কারণ ঢাকেশ্বরী এখানে 2টো আছে। তো আগের যে পুরনো ঢাকেশ্বরীটা আছে ওখানে আমি অনেকবার খাওয়া দাওয়া করেছি, কিন্তু এখানে আমি এই প্রথম এলাম, মানে প্রথম ঢুকছি। তো অবশ্যই নিজেও দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ঢুকতেই বেশ সুন্দর সাজুগুজু, সুন্দর পরিবেশ একটা, মানে চারদিকটা ঝিকঝাক রয়েছে, দেখে খুব ভালো লাগছে। আর সামনে ঢুকতেই লক্ষ্মী গণেশের 2টো মূর্তি আছে। তো খুব সুন্দর সাজুগুজু করানো হয়েছে, বসার জায়গা আছে। তো আমার খুব ভালো লাগলো, আর ভীষণ পরিষ্কার ঝিকঝাক করছে। আর এরকম ভূতের রাজা দিল বরে এরকম প্রথম কোথাও মানে খাওয়ার জন্য চিন্তা ভাবনা করে বেরিয়ে ওখানে খাওয়া দাওয়া না করে অন্য জায়গায় আসার অভিজ্ঞতা এটা কিন্তু এই প্রথম। তবে ভূতের রাজা দিল বরে আজকে 20 বছর পূর্তি উপলক্ষে 20 রকমের আইটেম শুনে এসেছিলাম। তো যাই হোক, হয়তো ঠিকঠাক হবে কি না হবে জানি না, আমরা না জেনে শুনেই বেরিয়ে এসেছি। তবে অবশ্যই ভূতের রাজা দিল বরে এই অফার মানে শেষ হয়ে গেলে আমি অবশ্যই যাব আর আপনাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু অনেক পছন্দের রেস্তোরাঁর মধ্যে ভূতের রাজা দিল বর কিন্তু আমার ভীষণ পছন্দের একটা রেস্তোরাঁ। তো যাই হোক, এখানের অ্যাম্বিয়েন্স কিন্তু আমার যথেষ্ট পছন্দ হয়েছে, খুবই ভালো। আর বেশ পরিষ্কার ঝিকঝাক।
আর এখানে বেশ বড় হল আছে, খাওয়া দাওয়ার অনেক লোকের মানে একসাথে খাওয়ার ব্যবস্থা আছে। অনেক বড় বড় হল আছে, এখানে বসে খাওয়া দাওয়ার মতো মানে ভালো ব্যবস্থা এখানে আছে। আর এখানে শঙ্কা সোনা, মাসিমণি আর আমার হাজবেন্ড বসে পড়েছে। আর প্রথমে মিতালি সব ব্যবস্থা করছে যে কে কি খাওয়া দাওয়া করবে সবকিছু। হাই করো শোনা, হাই ফ্রেন্ডস বলো। মাম্মি দেখাবে না? তুমি কোথায় এসছো? কি খাবে? কি খাবে তুমি? দুধ আর আইসক্রিম। এখানে আসার পর কি কি হয়েছে সেটা যদি দেখতে হয় তাহলে অপেক্ষা করতে হবে নেক্সট ব্লগ আসার জন্য। কারণ আজকে যদি সব একসাথে জানিয়ে দিই আপনাদের তাহলে কিন্তু ব্লগটা অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, আর কাউর দেখার ইন্টারেস্ট থাকবে না। তার জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই এর বাদবাকিটুকু, মানে আজকের ব্লগের বাদবাকিটুকু আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আজকের মতো টাটা, বাই বাই।